সবুজটা দেখতে এত ভালো লাগে যে চোখ জুড়িয়ে যায়। আর ঘুম থেকে উঠেই মনে হয় আমি একটু বাগান থেকে ঘুরে আসি। তবে হ্যাঁ, আমি কিন্তু দরজা খুলে আমি বাগানের দিকে একবার প্রথমেই তাকিয়ে নিই। তবে সকালবেলা উঠেই ছেলের স্কুল আছে, সেই কারণে আর বাগানে যাওয়া হয় না। তো ওকে রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে কিছু টুকটাক কাজ করে তারপরেই আমি বাগানে আসি। তবে বাগানটা এখন ভীষণ জঙ্গলে পরিণত হয়ে গেছে। তার কারণে যে বৃষ্টিতে এত পরিষ্কার করে রেখেও পরিষ্কার করতে পারছে না। এক পাশে পরিষ্কার করছে আর এক পাশে আবার সেই নোংরা হয়ে যাচ্ছে। আর আমার বাগানের লোক নিলে কমসে কম ১২০০ থেকে ১,৫০০ টাকা পরিষ্কার করতে লাগে, মানে এতটা জায়গা। তো আমার এই জায়গাটার জন্যই এই কটারটা এত ভালো পছন্দ। তার কারণ আমার বাড়ির মতো মানে ফিল হয়। বাড়ি যেমন করে থাকতাম এখানেও সেরকম করে থাকি। অনেক গাছ লাগাতে পারি, পা ছড়িয়ে ছিটে থাকতে পারি, আর ইচ্ছা মতো ঘুরতে পারি এবং অনেকগুলো গাছ আছে সেগুলো থেকে ফল পাড়তে পারি, গাছের মানে আমার বাগান করতে পারি। সেই জন্যই এই কটারটা আমার এত ভীষণ প্রিয়। তো ছেড়ে যেতে হবে যেদিন, সেদিনের জন্য তো মন খারাপ করবেই। তো দেখো কত রকম ফুল ফুটেছে, আর এই ফুলের মধ্যে যে রং বেরঙের কালার, সেটা কিন্তু আরও ভালো লাগে। আর এত ফুল আমি তুলে কিন্তু শেষ করতে পারি না। ওই যেটুকু লাগবে তার থেকে বেশি তোলা হয়। আর আমার যেহেতু ঠাকুরের আসন নেই, এমনি একটা শোকেসের উপর ঠাকুরগুলোকে রাখা, তো যাই হোক তবুও ওই যে ফুল ছেড়ে দিতে বা দেখতে ভীষণ ভাল লাগে। আর আমার দেখো এই যে লাল লাল করবীগুলো, অ্যালামন্ডা, তারপরে যে নাকচম্পা, সব বেশ দেখতে, সব বিভিন্ন রকম ফুল নিলে দেখতে বেশ সুন্দরই লাগে। চলো ফুল তুলতে তুলতে আমার পরিচয়টা দিয়ে ফেলি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে, আর আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর যারা ভিডিওটি নতুন দেখছো তাদেরকে বলবো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও তোমাদের একটা সুন্দর মন্তব্য আমার কমেন্ট বক্সে করে যেও। তো তাহলে আমার মনটা আরও ভালো থাকবে। তার কারণ এত কষ্ট করে ভিডিও করি, তোমাদের একটা সুন্দর মন্তব্য আমার এই ভিডিও করাকে আরও আরও এগিয়ে নিয়ে যাবে আর পজিটিভ রাখবে। আর দেখো নয়নতারা ওপরের গাছ থেকে পড়েই নিচে ফুলগুলো হয়েছে। তো ওপরেরটা পিঙ্ক আর সাদার মধ্যে ছিল, আর কিন্তু নিচে যে বীজগুলো পড়ে হয়েছে পুরো সাদা। আমি আর ওই চারা বানাতে পারছি না, ভেবেছি ওই চারা কটা উঠলে আমি আমার বাগানের পাশ দিয়ে লাগিয়ে দেবো। আর এই দেখো আমার ফুল তোলা হয়ে গেছে। তো সকালবেলার টিফিনটা আর করা হয়নি, তো এসে করছে। আর আজকে না একটু সময় পেয়েছি, মেয়ে একটু পাশে ঘুরতে গেছে। তো নিজের জন্য তো সময় একদমই বের করা মানে বের করে সুন্দর করে বসে গুছিয়ে অনেক দিন খাওয়া হয় না। ওই কোনো দিন খেলাম কোনো দিন খেলাম না। তা ভাবলাম যে মেয়ে যখন নেই, খেলছিল, খেলতে খেলতে পাশে ঘুরতে গেছে, তো আমি একটু আমার মতো করে আজকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিজের জন্য একটু সময় বার করে আরাম করে খাই বসে। সেই জন্য সেই প্রস্তুতি চলছে। তার কারণ মেয়ে বসে থাকলে আর ও আমাকে খাইয়ে দেবে, না হলে দুষ্টুমি করবে। তো যাদের ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই বুঝতে পারো যে নিজের জন্য সময়টা বার করা কতটা কষ্টের। তো মেয়ে খেলছিল, এখানে বসেই খেলছিল, আমি রুটি বানাচ্ছিলাম, ও রুটি বানাচ্ছিল, ব্যালন পিঁড়ি পুতুল সবই রয়েছে। তো সেখানে এসে আমি একটু বসে আরাম করে ভাবছি আজকে একটু সময় নিয়েই খাবো। তো সেই কারণে একটু ভিডিওটাও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর এখনও আমার বিছানা ঠিক করে গোছানো হয়নি, যেহেতু বাগানে গেছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করেই এই বিছানাটা গুছাবো, তারপরে দুপুরে রান্না করতে যাব। আর দুপুরের রান্না হয়ে গেলেই কাজ শেষ। কাজ তো শেষ হয় না মেয়েদের, এরপরে আরও কত হাজারো কাজ থাকে। তবে ওই যে ধরা বাঁধা যে কাজটা থাকে, তো সেটা শেষ হয়। এরপরে ছেলে মেয়েদের খাওয়ানো, তারপরে মেয়ে ঘুমোলে একটু ভিডিও এডিটিং করি, ছেলে একটু পড়তে যায়, এই আর কি। তার কারণ যে ছেলে মেয়েকে টাইম দিতে না পারলে না নিজের মন থেকেই একটা খারাপ লাগা তৈরি হয়। আর এই দেখো আমাদের বাড়ির সাইডে কটারে হনুমান এসেছিল ভুট্টা খেতে, সব ছিঁড়ে আর ভুট্টা নিয়ে যে পালিয়েছে, তারপর আর দেখতে পাইনি। আর দেখো দুপুরবেলার দিকে যে অনলাইনে অর্ডার দিয়েছিল সেই প্রোডাক্টগুলো দিয়ে গেছে। আর আগে কিন্তু একটা বেশ সুন্দর প্যাকিং বাক্স করে প্যাকিং আসতো, এখন কিন্তু ওরা একটা ট্রে নিয়ে আসে ঢেলে দিয়ে চলে যায়, দেখতে ভালো লাগে না। আর এই দেখো কী কী এসেছে, গ্রিন টি এসছে, সার্ফ এসছে, তারপর এই যে লবণ, তারপর ফেনাইল, তারপরে ধূপকাঠি, অনেক
মানে সাদা তেল, সর্ষের তেল আর বাদবাকি যা প্রয়োজন ছিল তাই নেওয়া হয়ে গেছে। আবার বাবা দেখলাম শীত আসার আগেই একটা লোশন দিয়ে দিয়েছে, তার কারণ এখন আর লোশন মাখাতে দরকার হয় না, তো অফারে ছিল বোধহয় তাই দিয়ে দিয়েছে। আর এই দিক থেকে দেখো আমার স্নান হয়ে গেছে। স্নান সেরে আমি এখন পুজো দিয়েই ছেলে মেয়েকে খেতে দেব। আর আমার ঠাকুর ঘরটা এত ছোট না, আমি ঠিক করে ক্যামেরাটা ধরাতেই পারি না। আর ঠাকুর ঘর বললে ভুল হবে, আমার তো আসনই নেই শোকেসটার উপরে রাখা। তো অনেক দিনের আমার ইচ্ছা বলো স্বপ্ন বলো একটা ছোট্ট না মানে মিডিয়াম সাইজের একটা আসন কিনবো, সেখানে ঠাকুর সাজাবো। আর আমার ঠাকুরও কেনা নেই, সব কিন্তু লোকে এখানে ওখানে ঘুরতে যায় তীর্থস্থানে, তো তারাই গিফট করেছে। একটা শুধু আমি দক্ষিণেশ্বর গেছিলাম, সেখান থেকে শুধু একটা মা কালীর ছবি নিয়ে এসেছি, আর সব কিন্তু পাওয়া। তো লোকে দিয়েছে, সেইগুলো সাজিয়ে রেখে বাগানের ফুল দিয়ে একটু দেই, ভালোই লাগে। সন্ধ্যা রাত্রেবেলা মানে সন্ধ্যার সময় বা দুপুরবেলা একটু ধূপকাঠি জ্বালাই, এই আর কি, তেমন কিছুই করি না। তার কারণ এই যে বাড়িতে যাই বলি 1 মাস থাকি না, 10-15 দিন থাকি না, তখন ঠাকুরকে আর ফুল প্রসাদ কে দেবে, সেই কারণেও খুব একটা আগ্রহ দেখায় না আসন পাতার জন্য। তো মাঝে সাঝে লোকের কথা শুনে না খুব খারাপ লাগে, মানে এমন এমন নেগেটিভ কথা বলে, তো তাদেরকে বলি নিজেকেও বোঝায় যে নিজেকে এমন করে সাজিয়ে নাও যে যারা তোমাকে খারাপ দেখে, খারাপভাবে, একদিন তারা যেন শোষ করে। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো খারাপ কথা, ধোঁকা। আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান। আর যেটা একদম মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। আর খুব ভালো ভাগ্য করলে কিন্তু একজন সুন্দর ভালো মনের বন্ধু পাওয়া যায়। তাই ব্যর্থ বা হতাশার কিছু নেই, শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হবে সূর্য তত তাড়াতাড়ি উঠবে, পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না। খারাপ সময়গুলো নিজে থেকেই পারফেক্ট বানিয়ে তোলো, তাহলে দেখবে আমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। একটা কি কথা জানো তো, তোমাকে সবাই ভুল বুঝবে, কিন্তু ভুল বুঝলে কিছু করার নেই। তুমি নিজের যেটা ইচ্ছা হয় সেইটা করো, যেটা মন থেকে ভালো লাগে সেটা করো। আর যদি সফলতা পাও তাহলে তো কোনো কথাই নেই যে মানুষগুলো তোমাকে খারাপ ভেবেছে, খারাপ কথা বলেছে, ভুল বুঝেছে, তারাই দেখবে একদিন তোমার পেছনে ঘুরছে। আর যদি সফলতা নাও পাও তাতেও কোনো খারাপ লাগা নেই, তার কারণ ভাববে যে যে কাজটা তোমার করতে ইচ্ছা করছিল বা তুমি যেটা করলে মন থেকে খুশি হবে তুমি সেটাই করেছো, সেখানে পারফেক্ট বা খারাপ ভাবার তো কিছু নেই। তো যাই হোক, চলো, মন খারাপ করে কিছু নেই, নিজেকেই বোঝাতে হয়, নিজেকেই অন্যকে সবাইকে, যাই হোক এইভাবেই বলি আমি। আর আমার সন্ধ্যের আমার রান্নাও কিন্তু প্রায় কমপ্লিটের দিকে, তার কারণ ছেলে অনেক দিন ধরে বায়না করেছে ও ছোলা বাটোরে খাবে। তো আমি কোনো দিনও বানাইনি ছোলা বাটোরে, দোকান থেকে কিনে খেয়েছি। তবে ছোলা বাটোরে যেটা বানিয়েছিলাম কিন্তু আমার একদম ভালো লাগেনি খেতে, আমি একটুখানি টেস্ট করেছিলাম, আমি ভালো লাগেনি বলে আমি খাইনি। আর ছেলেও বলেছে মা কেমন একটা গন্ধ লাগছিলো, তার কারণ আমি যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছিলাম, তো বেকিং সোডার জন্য বোধহয় কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একটা গন্ধও লাগছিল। তো আমি তো কোনো দিন বানাইনি, যাই হোক, তো এরপরে হয়তো বেকিং সোডাটা না দিয়েই বানাবো। আর এইদিকে কিন্তু আমার ঘুগনি হয়েও গেছে, রাত্রে যেমন করে মশলা কষিয়ে বানায়, আর এই যে আমি তেলে ভেজে নিচ্ছি। তো এটা একদমই হেলদি না, আমি ওই জন্য সব খাবার খুব একটা বানাই না, ওই যা যা বানাই তোমাদের যেদিনকে দেখাই সেইগুলো ছেলের বায়নাতেই বেশি হয়। এখন বড় হচ্ছে, বন্ধুদের দেখছে, টিভি দেখে, এমন এমন সব খাবারের নাম বলে যে আমি নিজেই বুঝতে পারি না। তো মায়ের সাথে ইউটিউব বার করেও দেখে নিই। আর এই দেখো ছেলেকে এখন খেতে দেব। তো রাত্রের বেলার খাবার পুরো রেডি হয়ে গেছে, মেয়েকেও দেব, সবাইকে দিয়ে আবার রাতের ঘুম, সকালের আবার চিন্তা। তো আমার ব্লগটা প্রায় শেষের দিকে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগে আবার দেখা হবে, টাটা।